এখন প্রেসিডেন্ট ট্রাম্প যা করেছেন তাতে সারা দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে প্রত্যেকটা কাগজে। কিন্তু আমার মতে দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা করেছেন সেটা সব দেশই এরকমই করত। পেছনের ঘটনা যেটা সেটা হচ্ছে এই যে চায়না, এরা হচ্ছে তো সাম্রাজ্যবাদী শক্তি। চায়না পুরো আপনার ভেনেজুয়েলাটাকে ক্যাপচার করে নিয়েছিল, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একেবারে ভেনেজুয়েলাকে আর্থিকভাবে বেঁধে ভেনেজুয়েলাকে কানে ধরে ওঠাতো আর ভেনেজুয়েলাকে বসাতো। ভেনেজুয়েলার এমন একটা অবস্থা হয়ে গেছিল, ভেনেজুয়েলার ভেতরে একটা সন্ত্রাসবাদী 3 মিলিয়ন সন্ত্রাসবাদী গড়ে তুলেছিল এই প্রেসিডেন্ট মাদুরো। তাদেরকে দিয়ে মাদক ফাদক এই সমস্ত রপ্তানি ফপ্তানি করত। কলম্বিয়াও করে, মেক্সিকোও করে, তাদেরও দান একে একে আসবে। কারণ ট্রাম্প চাইছেন যুব সমাজটা এই নেশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসুক। আপনি যদি আমেরিকায় খবর নেন দেখবেন সারা আমেরিকা এমনকি ওয়াশিংটন ডিসি পর্যন্ত রাস্তার ফুটপাতে সমস্ত নেশায় বুঁদ হয়ে যুব সমাজটা পড়ে রয়েছে। ওদের মানে এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে, বিশেষ করে আমেরিকায় যা সামাজিক সুরক্ষা যা দেওয়া আছে, তাতে যা পয়সা তারা পায় বেকার বসে থেকে তার নেশা করে উড়িয়ে দেয় সব। আর এদের কোনো ঘর বাড়ি নেই, এরা রাস্তায় ট্রেন খাটিয়ে এরা শুয়ে থাকে, পুরো দেশটাকে একেবারে নোংরা করে ফেলেছে। এখন দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি মনে করেন যে আমি আমার যুব সমাজকে আমি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবো, এদের নেশার থেকে আমি বার করে আনবো, তিনি কি ভুল ভাবছেন? একেবারেই না। তাহলে নেশার জিনিসপত্র যোগাচ্ছে কারা? নেশার জিনিসপত্র যোগাচ্ছে এই কলম্বিয়া এবং এই মেক্সিকো, তারপরে কিউবা, এই সমস্ত দেশগুলো, এরা সমস্ত নেশার বস্তু যোগায়। আর তার একেবারে অবাধ চালান হয় মেক্সিকো মারফত একেবারে সোজা আমেরিকার ভেতরে। আমেরিকার প্রত্যেকটি দোকানে আপনি চোরা গোপ্তা দেখবেন যে আপনি সব পাবেন, নেশার বস্তু পাবেন। সেখানে খুব কম দামে নেশার বস্তু পাওয়া যায়। এরা সারাদিন নেশা করে এবং আপনার থেকে, আপনি যদি একা যান, আপনার থেকে চুরি ছিনতাই এবং মার্ডার করতেও তারা কিন্তু পিছপা হবে না। তাদের কাছে আবার গানও থাকে, অনেক সময় আপনাকে শুট করে দেবে। তাদের কাছে জেলে যাওয়া আর ওই পথে শুয়ে থাকা একই ব্যাপার। এই সমাজটাকে যদি এইভাবেই চলতে দেওয়া যায় তাহলে আমেরিকা একদিন ধ্বংসের মুখে পড়বে। এটা ট্রাম্প বুঝে গেছিলেন, অন্য কোনো দেশের রাষ্ট্রনেতা এইটা কিন্তু অনুধাবন করেননি, এদিকে নজরই দেননি। ফলে ট্রাম্প যেটা করেছেন সেটাকে আমি কিন্তু সাপোর্ট করি। আপনার ব্যাকইয়ার্ডে বসে যদি কেউ এই ধরনের কাজকর্ম করে তাহলে কি আপনি সমর্থন করবেন? আপনি করবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প, তার ব্যাপারে সমস্ত দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু ট্রাম্প কেন করেছেন সে কথা কিন্তু কেউ বলছেন না। আমি সেই কথাটা বলতে এসেছি যে ট্রাম্প কেন করেছেন। ট্রাম্প করেছেন তার দেশকে বাঁচাতে। প্রত্যেকটা দেশের প্রধানকে তার দেশকে বাঁচানো হচ্ছে প্রাথমিক অগ্রাধিকারের মধ্যে পড়ে। ফলে তিনি যা করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি। আজকে পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের সঙ্গে যে কাণ্ডটি করছে তাতে কিন্তু আমরা কিন্তু ব্যতিব্যস্ত। আমরা যেমন ব্যতিব্যস্ত, যতক্ষণ না পর্যন্ত সেই দেশগুলো ব্যতিব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না যে এই ধরনের কাজকর্ম দেশকে কতটা বিপদের দিকে ঠেলে দিতে পারে। এখন আমাদের এখানে ট্রাম্প এখন করে দিয়েছেন, করে দেওয়ার পরে তিনি সমস্ত মিথকে ভেঙে দিয়েছেন। এতদিন একটা মিথ ছিল যে কোনো দেশের দেশ আর একটা দেশকে দখল করতে পারে না, এইভাবে তার নির্বাচিত রাষ্ট্রপতিকে তুলে আনতে পারে না।
কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতিকে বারবার বলা সত্ত্বেও নির্বাচিত রাষ্ট্রপতি যদি এই জিনিসগুলো বন্ধ না করেন, এবার দেশকে যদি একটা অন্য দেশের চায়নার মতো দেশকে যদি ব্যাকইয়ার্ডে তার দেশকে বেচে দেন, এক কথায় বেচে দেওয়া, সেই খবরটা কিন্তু কেউ বলছে না। কেন ট্রাম্প করেছেন সেইটা কিন্তু কেউ বলছেন না। সবাই কিন্তু সমালোচনায় মুখর, এইটা কি করে করলো, এইটা কি করে করলো। আরে এইটা করলো কেন? এইটা করলো তো একই এই কারণটাতেই। আজকে ভারত যে জন্য ব্যতিব্যস্ত, ভারতের ব্যাকইয়ার্ডে এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। তারা এখন ভারত এখন বুঝতে পারছে যে এরা আমাদের ব্যতিব্যস্ত করছে, এবং ট্রাম্পও বুঝেছেন যে এই রকম যদি চলতে থাকে তাহলে পরে আমার দেশও কিন্তু অস্থির হবে। ফলে ট্রাম্পের প্রশাসন, ট্রাম্পের যে নীতি, সেই নীতি কিন্তু মেনে নিয়েছে, এবং তার জন্যই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে হাত গুটিয়ে নিয়েছে। ফলে ভারতের পক্ষে রাস্তা সহজ হয়ে গিয়েছে। সে ব্যাপার আমি পরে আসবো। আমার ভারতের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলে দিয়েছে যে ট্রাম্প এত বড় একটা কাজ করলো, ভারতবর্ষ শুধু আমরা নজর রেখে চলেছি, এরকম একটা নিরামিষ বিবৃতি দিয়ে গেল কেন? তা আমাদের সঙ্গে লাতিন আমেরিকার কোনো রকম সম্পর্ক নেই, না আমাদের লেনদেন হয়, না আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক লাতিন আমেরিকার রয়েছে। তা লাতিন আমেরিকায় কি হলো না হলো তাতে আমাদের কি এসে গেল আপনি বলুন? আপনার সঙ্গে দূরবর্তী একটা লোকের আপনার মানে আলাপ নেই, কিছু হয়নি, মানে চেনেন না, তার যদি কোনো বিপদ হয় আপনি কতটা দুঃখিত হবেন এবং কতটা তার সাহায্যের জন্য এগিয়ে যাবেন। ভারতের কোনো চিন্তা নেই। ভারত খুব সতর্কভাবে ভারত পা ফেলেছে, ভারত বলেছে আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি। এর থেকে নিরামিষ বক্তব্য আর কি হতে পারে? কারণ ভারতও জানে যে আজকে আমি যদি এটার বিরোধিতা করি, কাল যখন আমি পাকিস্তানকে ঠ্যাঙাবো, বাংলাদেশকে ঠ্যাঙাবো, তখন তো মুশকিল হয়ে যাবে। তখন তো আমেরিকা বলবে আপনি তখন সমালোচনা করেছিলেন। আর যার সমালোচনা সব থেকে করা দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ও শালার অর্গানাইজেশনে রাখার দরকারটা কি? এদের কোনো কাজে দেখেছেন আজ পর্যন্ত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে? সুতরাং ট্রাম্পের প্রশাসন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। যা করার তারা করবে, কারণ মার্কো রুবিও পরিষ্কার বলে দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে আমরা মানি না। আমরাও যেমন মানি না, কারণ ওটা কাজেও আসে না, কমেও আসে না। অ্যান্টোনিও গুতেরেস সে কি পয়সা পায়? সে তো একটা সচিব। অ্যান্টোনিও গুতেরেস সে মাইনে পায়, তাকে মাইনে দিয়ে রাখা হয়েছে। এইবার এখন ভারতবর্ষ যদি এই দুটো দেশের ওপরে যদি আক্রমণ চালায়, রাস্তা তো ট্রাম্প দেখিয়ে দিয়েছেন। এখন বিশ্বের 1 নম্বর শক্তি, তিনি যদি এই রাস্তায় হাঁটেন, তাহলে ভারতবর্ষ যদি সেই রাস্তায় হাঁটে, তাহলে ট্রাম্পের সমর্থন নিশ্চয়ই পাওয়া যাবে। ট্রাম্প তখন বলতে তো পারবেন না। আর ট্রাম্প অনুধাবন করছেন যে আজকে আমি যা ভুগছি সেটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ ভুগে আসছে। সুতরাং তিনি মার্কো রুবিও মারফত তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন আগে থেকেই যে আমরা বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছি, আপনারা আপনাদের মতো করুন। তিনি এই কাণ্ডটি করবেন আগেই জানতেন। ট্রাম্প মতো বোকা মানুষ নন। তাই বলে চীন কি বসে থাকবে? চীন বসে থাকবে না, চীনও করবে। কিন্তু চীনকে আমি আগেও যেমন বলেছি, চীনকে কাউন্টার করার জন্য, তাইওয়ানকে কাউন্টার করার জন্য কোনো একটা ব্যাক হ্যান্ডে উনি নিশ্চয়ই কোন রকম একটা ব্যবস্থা করে রেখেছেন তাইওয়ানকে রক্ষা করার জন্য। সেটা ব্যাক হ্যান্ডে করা আছে। উনি অত বোকা মানুষ নন। ফলে আপনারা যারা ডোনাল্ড ট্রাম্পের আপনারা যারা সমালোচনা করছেন, তারা একটু ভেবে দেখবেন যে আপনার পাশের বাড়িতে যদি কেউ সাপ পোষে, তাহলে পরে আপনি তাকে কতটা সমর্থন করবেন আর কতটা সমর্থন করবেন না। সুতরাং যারা আজকে বলছেন যে
ট্রাম্প খুব অন্যায় করেছে, ট্রাম্পের এটা করা উচিত হয়নি, নির্বাচিত দেশের একটা প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা ঠিক নয়, এটা কতটা যুক্তিযুক্ত, এটা কোন সংবিধানে রয়েছে, কোন এতে রয়েছে, আপনারা ধারা উপধারা নিয়ে প্রচুর আলোচনা করছেন, কিন্তু আসল জায়গায় আপনারা কেউ যাচ্ছেন না। যে দেশটা একটা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই দেশটাকে রক্ষা করার জন্য দেশের শপথ নেওয়া প্রথম যে প্রেসিডেন্ট ট্রাম্প তো এই দ্বিতীয়বারের জন্য এলেন, তিনি যে শপথ নিয়েছেন দেশকে রক্ষা করার, তিনি সেই নীতি অনুযায়ী চলছেন। সুতরাং আমি ডোনাল্ড ট্রাম্পকে আমি 100% শপথ করি, সমর্থন করি, এবং আমি এটা বুঝে গেছি যে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার জোর আছে সে করে নাও। ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে, ভারতবর্ষ দুটো দেশকে পিটিয়ে সিধে করে দিই, আর কোনো বাধা রইল না। কারণ স্বয়ং যিনি মানে শক্তিধর দেশের যিনি প্রধান, তিনি এই রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছেন। ফলে মোদির সামনে এখন রাস্তা ক্লিয়ার, আমরা এখন অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই প্ল্যান হচ্ছে। ওই কারণেই ভারত খুব একদম নিরামিষ একটা মন্তব্য করে ছেড়ে দিয়েছে। এখন আপনারা ভাবুন ট্রাম্প কতটা খারাপ এবং কতটা ভালো। আপনার কাছে হয়তো ট্রাম্প অত্যন্ত অন্যায় করেছেন, কিন্তু আমার চোখে ট্রাম্প এতটুকু অন্যায় করেননি। তিনি তার ঘরকে রক্ষা করার জন্য তার প্রতিবেশীকে যদি ঠেঙাতে চান, ঠেঙাতেই পারেন, ঠেঙানোর অধিকার তার রয়েছে, যেমন আমাদের ঠেঙানোর অধিকার। আমাকে দেখে সবাই নিশ্চয়ই প্রথমেই হাসাহাসি করছেন যে মানুষটার হলো কি, আসলে বুড়ো হাড়ে ঠান্ডা লেগে গেছে। এখানে এত জবরদস্ত ঠান্ডা পড়েছে না, গায়ে চাদর বুনি দিয়ে একেবারে চুপচাপ কম্বলের তলায়, লেপের তলায় শুয়ে আছে সব। হ্যাঁ, আমার সকালবেলা না হলেই নয়, এমন একটা খবর হয়েছে যে খবরটা আপনাদের না জানানো পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আমাদের এই নায়ক আছেন না, তার নাম হচ্ছে শাহরুখ খান, তার ঘটি বাটি চাটি করে দিয়েছে। মানে ভারতীয় দর্শকবৃন্দ তাকে ত্যায্য ঘোষণা করেছে। তার কোনো সিনেমা দেখা হবে না, কোনো হলে তার বই নেওয়া হবে না। সে যদি তাকে যদি কোনো প্রডিউসার তাকে দিয়ে যদি কোনো কাজ করান, তাহলে সেই প্রডিউসারকে পর্যন্ত ভারতীয় জনতা ত্যায্য ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ শাহরুখ খানের ঘটি বাটি চাটি হয়ে গেল। শুধু শাহরুখ খান নয়, শাহরুখ খানের ছেলে এবং শাহরুখ খানের মেয়ে, তারাও যদি এই প্রফেশনে আসে, তারাও দর্শকদের কাছে সাড়া পাবেন না যতক্ষণ না পর্যন্ত শাহরুখ খান ক্ষমা চাইছেন। এখন ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে বাংলাদেশ আর ভারতকে ঘিরে। বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে এখন সারা ভারত উত্তপ্ত হয়ে রয়েছে। আপনারা বলবেন যে একটা বিজেপি শক্তি নয়, সারা ভারতবাসী, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, এসপি হোক, জেডি হোক, এমআইএম হোক, মানে আসাদ কি বলে, যাই হোক, তো সমস্ত দল তো তারা একেবারে পেছনে পড়ে গেছে শাহরুখ খানের। যে দেশের জনতা তোমাকে মাথায় তুলে রেখে দিয়েছে, আজকে তোমাকে সুপার ডুপার নায়ক করে দিয়েছে এবং তোমার মহানায়কের আসনে বসিয়েছে, সেই তুমি ভারত বিদ্বেষের মতো কাজ করলে। তুমি সব জানো, তুমি এটা নিয়ে কথাও বলেছো, তুমি বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে, তুমি মুসলমানদের ওপরেতে এই অত্যাচার নিয়ে তুমি কোনো কথা বলনি। তোমার কাছে হচ্ছে পয়সাই সব থেকে বড়। এই প্রসঙ্গটা উঠেছে এইখানে, আপনাদের ওখানেও হয়েছে, এই খবরটা হয়েছে, আমাদের এখানে আজকে বেরিয়েছে। আমি কালকে করবো ভেবেছিলাম, কিন্তু কালকে আর করতে পারিনি। KKR এ কেন মুস্তাফিজুর হুমকি শাহরুখকে? KKR এ কেন মুস্তাফিজুর রহমান, তাই নিয়ে এখন লেগে গেছে ঝামেলা।
এখন এই নাইট রাইডার্স দলটা আছে না, তারা মুস্তাফিজুর রহমানকে তারা 9,20,00,000 টাকায় তারা কিনেছিল আইপিএল এ। এই 9,20,00,000 টাকা দিয়েছে কি শাহরুখ খান, কেকেআর দলটা শাহরুখ খানের। এখন ভারতীয়দের বক্তব্য হচ্ছে, যখন বাংলাদেশের সঙ্গে ভারতের এই সম্পর্ক চলছে এবং ভারতীয় এবং হিন্দু মুসলমান নির্বিশেষে যাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, সেখানে তুমি একটা ধুরন্ধরের মতো বই করতে পারলে না। ধুরন্ধর আজকে সুপার ডুপার হিট করে গেছে, আজ 1 সপ্তাহের মধ্যে 1,000 কোটি টাকার ব্যবসা করে চলে গিয়েছে। তুমি কখনো 700-800 কোটি টাকা তুমি ব্যবসা করে উঠতে পারোনি। তাও কি করেছো? হিন্দুদের তুমি সেখানে নিচু দেখিয়েছো। যত আমাদের একটু পেছন দিকে যাই, আগে আগে আপনাকে ব্যাপারটা বলি যে কি হয়েছে ঘটনা যেটা হয়েছে, কাগজে যেটা বেরিয়েছে সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি, তারপরে তো আমি আমার এটা বলবো আমি যেটা জেনেছি। আবারও গেরুয়া শিবিরের আক্রমণের মুখে শাহরুখ খান। শুধু গেরুয়া শিবির নয়, সাধারণ মানুষ থেকে সমস্ত দল, সর্বদল থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স কেকেআর কেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, এই প্রশ্ন তুলে কেকেআর মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম। পরোক্ষে শাহরুখের খুনের হুমকিও দিয়েছেন তিনি। মিরাটে এক জনসভায় সঙ্গীত বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, নিরীহ মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, তাদের গাছে ঝুলিয়ে পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, গলা কেটে এ করে দেওয়া হচ্ছে, নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আইপিএল এ ক্রিকেটার কেনা হচ্ছে। দেশদ্রোহী শাহরুখ খান 9,20,00,000 টাকায় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কিনেছেন। এই ধরনের দেশদ্রোহী এই দেশে বেঁচে থাকার অধিকার নেই। মারবে হয়তো না, কিন্তু হুমকি যেটা দিয়েছে সেই হুমকিটা কিন্তু শাহরুখের একদম কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। শাহরুখ খান যদি কোনো সিনেমা করে, সেই সেটে গিয়ে একদম সেট ভাঙচুর করে দেবে স্থানীয় জনতা, যেখানেই করুক, ভারতবর্ষের যেখানে করুক। আর ভারতবর্ষের বাইরে গিয়ে যদি করে, সেই সিনেমা হল তার যে প্রডিউসার, যে প্রডিউস করবে, সেই প্রডিউসারের কোনো সিনেমা তারা দেখবে না, মানে ভারতীয় দর্শক দেখবে না। আর যেখানে গিয়ে শুটিং করবে, বাইরে গিয়ে শুটিং করলো, শুটিং করে যে সিনেমা হলে তার ছবি রিলিজ করা হবে, সেই সিনেমা হল মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এটা হচ্ছে শাহরুখ খানের ওপরে শাস্তি ঘোষণা। এবার তাদের কথা হচ্ছে, ভারতীয় যে জনতা তোমাকে আজকে এই সুপার ডুপার মানে হিরোর সিংহাসনে বসিয়েছে, তাদের পয়সায় টিকিট কাটার, তাদের ইনকামে তুমি এখানে চলছো, অথচ একটা ভারতবর্ষের ওপরে তুমি কোনো সিনেমায় তুমি অভিনয় করো না। যত ফিকশন স্টোরিগুলো করো, সেখানে হিন্দুদের তুমি ভিলেন হিসেবে চিহ্নিত করো। তুমি ছবিগুলো তৈরি করো, তোমার কথা অনুযায়ী ছবিগুলো হয়, সেই ছবিতে সব জায়গায় তুমি হিন্দুদের ভিলেন হিসেবে দেখাও, কিন্তু মুসলমানদের দেখাও যে তুমি মুসলমানরা শান্তির প্রতীক। তো এই ঘটনাগুলো আর মেনে নেওয়া হবে না। ভারতবর্ষ এখন হিন্দু রাষ্ট্র, পরিষ্কার মানে সঙ্গীত সোম জানিয়ে দিয়েছে। এবং এই প্রসঙ্গে সব থেকে বড় কথা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আমাদের যোগী আদিত্যনাথ, তিনি একটি কথাও বলেননি। তিনি কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করেননি। তিনি একেবারে মুখে আঙুল দিয়ে বসে আছে, অর্থাৎ মৌনেন সম্মতি লক্ষণম, তুমি যা বলেছো ঠিক বলেছো। আর কোনো একটা নির্দিষ্ট দল তো বিজেপি বলেনি, বিজেপি বলেছে আসাদুদ্দিন ওয়েসি আরো এক ধাপ এগিয়ে বলেছে, যেখানে যেখানে শাহরুখকে ডাকা হবে যে সমস্ত অনুষ্ঠানে, সেই সমস্ত অনুষ্ঠানও ভণ্ডুল করে দেওয়া হবে। শাহরুখ খানের মেয়ের বিয়েতে কেউ যাবে না। শাহরুখ খানের মেয়ের বিয়ে যদি এখানে তার ছবি তৈরি করতে শাহরুখ খান যান, তার ছবি কেউ দেখবে না।
শাহরুখ খানের ছেলেকে লঞ্চ করতে পারবে না। শাহরুখ খান এক কথায় ব্যান, তার ঘটি বাটি চাটি হয়ে গেল। এবার বাকি রইল সালমান খান আর আমির খান। এরাও দুজনে হচ্ছে গিয়ে ভারতবর্ষের দর্শকদের টাকায় এরা কোটি কোটিপতি হয়েছে, এবং এরা গিয়ে আবার আমির খান গিয়ে আবার এরদোগানের সঙ্গে আবার ছবি তুলে তার ব্যালকনিতে বসে চা খাচ্ছে, সেটা আবার ফেসবুকে টুইটারে তিনি আবার মানে করে দেন, তিনি আবার লাগিয়ে দেন। তাহলে ভারতবর্ষের শত্রুদের সঙ্গে যখন তোমাদের এত বোঝাপড়া, তোমরা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান থেকে তোমরা গায়ক নিয়ে আসো, পাকিস্তানের নায়িকা নিয়ে আসো। কেন আমাদের দেশে কি ভালো নায়িকা নেই, ভালো গায়ক নেই ভারতবর্ষে? তোমাদের পাকিস্তান থেকেই আনতে হবে। তোমাদের এত পাকিস্তান প্রীতি, এত বাংলাদেশ প্রীতি, তাহলে পরে তোমরা ভারতবর্ষে না থেকে বাংলাদেশ অথবা পাকিস্তান চলে যাও। এ দেশে তোমাদের কোনো ঠাঁই নেই। অতএব আজ থেকে শাহরুখ খান যদি রাস্তায় বেরোন, তাহলে তিনি বিক্ষোভের মুখে পড়বেন, এবং শাহরুখ খানের যত সম্পত্তি আছে সেই সম্পত্তি ওপরে একটা আঘাত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এইগুলো ঠিক নয়, এগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করা ঠিক নয়। শাহরুখ খান তার ব্যক্তিগত একটা ব্যবসা করেন, তিনি একজন নায়ক, তাকে ভারতবর্ষের তিনি আইকন, সুতরাং তার প্রতি এই জিনিসটা করা উচিত হবে না, এটা সরকারি পক্ষের বক্তব্য। কিন্তু সরকারি পক্ষ বললে কি হবে? এখানে যত দল আছে, রাজনৈতিক দল আছে, এবং সাধারণ মানুষ কি করেছে? সাধারণ মানুষ মালদ্বীপকে যে একবার বয়কট করেছে, মালদ্বীপ কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, আজ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। সেই যে নরেন্দ্র মোদী একটা ছবি তুলে দিয়েছিলেন লাক্ষাদ্বীপে গিয়ে, তারপর থেকে মানুষ দলে দলে লাক্ষাদ্বীপে চলে গিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো কথা বলেননি। তিনি শুধু একটা কথা বলেছেন যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে তাদের পছন্দ অপছন্দ এগুলোকে আমাদের সম্মান দিতে হবে, এগুলো নিয়ে রাজনীতি করা ঠিক নয়। কিন্তু এটা রাজনীতি নয়, এটা হয়ে গেছে এখন ভারত বাংলাদেশ একটা শত্রুতার পর্যায়ে। কারণ এরা এখন বলছে, যখন একটা ম্যাচ হয়েছিল বাংলাদেশে, সেই সময় ম্যাচে ইন্ডিয়া হেরে যাওয়াতে সেই সময়তে দলে দলে মানুষ এসে একবার টিভির সামনে উল্লাস করেছে, বলেছে আমরা কলা গাছকে কেটে হারিয়ে দিয়েছি না, এই ধরনের কিছু মন্তব্য করেছিলেন। ভারতবর্ষে যখন ম্যাচ হয়, বাংলাদেশের লোক এসে এখানে ইডেন গার্ডেন্সে এখানে এসে হামলা করে তারা। সুতরাং এরা যারা আছে, এদেরকে আজ থেকে ভিসা তো এখন বন্ধ, ভিসা আর দেওয়া হবে না, আর এদেরকে যেখানে দেখা হবে সেখানেই এদেরকে ধরে মারো। এই হচ্ছে বাংলাদেশ ভারত পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। এখন এখান থেকে না রেহাই পাচ্ছে শাহরুখ খান, আমির খান, আর যত আমাদের অভিনেতা আছে, সেখান থেকে শুরু করে লেখক, সাংবাদিক, যারা এই পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষে যারা কলম ধরবে অথবা যারা কথা বলবে, তাদেরকে ত্যায্য ঘোষণা করবে বলে ভারতবর্ষের সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার বুঝুন, এবার শাহরুখ খান এবার কোথায় যাবেন? তাকে আর কোনো সিনেমায় আপনারা দেখতে পাবেন না। অন্তত সিনেমা তৈরি হলো, বিদেশে তৈরি হলো, সে সিনেমা মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আর নেই। এখন সম্পর্কটা এত তলানিতে ঠেকে গিয়েছে। এখন শাহরুখ খান কি করবেন? তিনি মাপ চাইবেন নাকি তিনি এটাই মেনে নেবেন? এখন সেটাই বড় কথা। এখন দেখুন কোন জায়গায় গিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক, যাতে এখন সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবে এখন এই শাহরুখ খানকে নিয়ে ব্যস্ত। সর্বত্র সোশ্যাল মিডিয়ায় সমস্ত আলোচনা হচ্ছে, এবং কাগজে একদিন বেরোয়নি, আজকে কাগজেও বেরিয়ে গেছে, হিন্দি, ইংরেজি, বাংলা, উর্দু সমস্ত কাগজে বেরিয়ে গেছে, শাহরুখ খানকে ব্যান করে দাও, এই দাবি উঠেছে। এটা সাধারণ মানুষের থেকে দাবি উঠেছে যে বাংলাদেশের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক নয়,
এই সম্পর্ক চিরদিনের জন্য ছেদ করতে হবে। এখন আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় ভারত বাংলাদেশ সম্পর্ককে নিয়ে গিয়েছেন। জিহাদ আপনাদের কি দেবে? জিহাদ আপনাদের কিছু দিতে পারবে না। জিহাদ যা দেবে সেটা হচ্ছে আপনাদের দেশে দুর্ভিক্ষ আর আপনাদের দেশে মানে অনাসৃষ্টি কাণ্ডগুলো। এবার আপনারা ভাবুন আপনারা কি করেছেন। সবাই ভালো থাকুন।